কখনো কি মনে হয়েছে চারপাশে অনেক মানুষ থাকলেও আপনি ভেতরে ভেতরে একা? মোবাইল, ফেসবুক, ইউটিউব সবকিছু হাতের নাগালে থাকা সত্ত্বেও তবুও মন খালি একাকিত্ব অনুভব করে। শুধুমাত্র শারীরিক অসুস্থতাই নয়, মানসিক চাপও শারীরিক সুস্থতার জন্য ক্ষতিকর। তো আজকের এই ভিডিওটিতে জানবো একাকিত্ব কাটানোর কিছু কার্যকর উপায়, যা আমাদের মানসিক শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। কেউ হয়তো কর্মসূত্রে পরিবার থেকে দূরে, আবার কেউ পড়াশোনার চাপে একা থাকে। আবার অনেক সময় এমন হয়, ভিড়ের মাঝে যখন মানুষের সঙ্গে আবেগের সংযোগ থাকে না, তখন ভেতর ভেতর এক ধরনের একাকিত্ব কাজ করে। গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন একাকিত্ব শুধুমাত্র মনই খারাপ করে না, বরং ডিপ্রেশন, উদ্বেগ, ঘুমের সমস্যা, এমনকি হার্টের ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দেয়। তাই একে হালকাভাবে কখনোই নেওয়া উচিত নয়। একাকিত্ব কাটানোর কিছু উপায়: সামাজিক সংযোগ দৃঢ় করুন। একাকিত্ব কাটানোর প্রথম ধাপ হলো মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখা। প্রতিদিন অন্তত একজন বন্ধু, আত্মীয় বা সহকর্মীর সঙ্গে আন্তরিকভাবে কথা বলুন। আপনার শখের কাজ বা নতুন কিছু শেখা শুরু করুন। অতিরিক্ত সময় একা কাটালে নেগেটিভ চিন্তা জমতে থাকে, তাই এর পরিবর্তে আপনি গান শুনতে পারেন, বই পড়তে পারেন, ছবি আঁকতে পারেন, গাছের পরিচর্যায় সময় কাটাতে পারেন, এমনকি রান্না করতে পারেন। আপনি আপনার পছন্দের সমস্ত কাজ করতে পারেন। এই সব কাজ শুধু একাকিত্ব নয়, বরং আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করে। এসবের পাশাপাশি শরীর চর্চা করতে থাকুন এবং হাঁটাহাঁটি করতে থাকুন। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন হাঁটাহাঁটি করলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্ক থেকে হ্যাপি হরমোন নিঃসৃত হয়। এটি একাকিত্বের চাপ কমিয়ে মন ভালো রাখে। সকালবেলা বা সন্ধ্যাবেলা অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট হাঁটাহাঁটি বা শরীর চর্চা করার চেষ্টা করুন। এর থেকে আপনার শরীর মন দুটোই ভালো থাকবে। এর সব থেকে ভালো কার্যকরী জিনিস হলো, আপনার মন এবং মাইন্ডকে ফ্রেশ করে রাখার জন্য আপনি সারাদিনে যে কোনো সময় মেডিটেশন করতে পারেন। এই ধ্যানের মাধ্যমে আপনার মন এবং শরীর দুটোই ভালো থাকবে। আপনার নিজের কাজের পাশাপাশি অন্যকে সাহায্য করুন। এই সব আমাদের মন চাঙ্গা করে, মানুষের সঙ্গে সংযোগ তৈরি হয়, আর একাকিত্ব আস্তে আস্তে দূর হয়। তবে অতিরিক্ত মোবাইল দেখা থেকে দূরে থাকুন। আজকাল আমরা অনেকেই ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটাই, কিন্তু এইভাবে মোবাইল দেখতে দেখতে ভেতরে ভেতরে আমরা আরো একা বোধ করি। তাই নির্দিষ্ট সময়ে মোবাইল ব্যবহার করুন। অত্যাধিক পরিমাণে মোবাইল দেখার চেয়ে সেই সময়টা নিজের ভালো কোনো কাজে লাগান। পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে কাটানোর চেষ্টা করুন। তবে যদি এই একাকিত্ব দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং মন খারাপ থেকে বের হতে না পারেন, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। এটা আপনার কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং নিজের যত্ন নেওয়ার সাহসী পদক্ষেপ। একাকিত্ব জীবনের অংশ হলেও এটি স্থায়ী হওয়া উচিত নয়। আমরা চাইলেই সামাজিক সম্পর্ক, আমাদের শখের কাজকর্ম, ব্যায়াম, পরোপকার বা ডিজিটাল সচেতনতার মাধ্যমে একাকিত্বকে পরাজিত করতে পারব। মনে রাখবেন, পৃথিবীতে কেউ একা নয়, আমরা সবাই কারোর না কারো প্রিয়জন। তাই নিজেকে ভালোবাসুন, মানুষের সঙ্গে থাকুন, আর নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।